আদুরি উপাখ্যান। রচনা সোহেল আহমেদ। সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি ঠিক, অতি আদরেরই ধন ছিল সে তবু মায়ের কাছে। আদুরি, আহা কি আদর মাখা একটি নাম। ছোট্ট 11 বছরের এ জীবনে আদুরি একই নির্মমতার সাক্ষ্য হয়ে রইল। কি যে নৃশংসতা! আমি লজ্জিত, দুঃখিত আমি আদুরির কাছে। দাসপ্রথা কি হয়নি বিলুপ্ত এখনো? আদুরি গৃহদাসী ছিল কি? কিংবা দাসেরাও তো রক্ত মাংসের অনুভূতিশীল হয়। আমি লজ্জিত, দুঃখিত আমি আদুরির কাছে। উত্তর আধুনিক এ সময়ে দাসপ্রথাকেও কি আমরা গিয়েছি ডিঙিয়ে? নদী, পুষ্পিতা, উষ্ণতা প্রমুখ নামী ও নারী দাস প্রভুরা কি করে পারে এতটা নিষ্ঠুর হতে? অথবা দাসপ্রভু কি তারা আদৌ নাকি চাকরিদাতা শুধু? খুন্তি দিয়ে কিভাবে দেয় তবে সেকা, খুঁচিয়ে করে রক্তাক্ত ভোঁতা ব্লেডে একটি কোমল শিশুকে? আমি লজ্জিত, দুঃখিত আমি আদুরির কাছে। আহা আদুরি, আহা সমাজ আমাদের, আহা মানবিক অনুভূতি, আহা উত্তর আধুনিকতা, উত্তর আধুনিক দাস প্রথা, আহা! আমি লজ্জিত, দুঃখিত আমি আদুরির কাছে। ভাত এক মুঠো, তা সে যাতা দিয়েই হোক। খুব কি বেশি চাওয়া ছিল তার এ সমাজের শিশু আদুরির? ঠিকানা হলো তার ডাস্টবিন শেষতক, বেড়াল, কুকুর কিংবা শকুনির খাবার। আমি লজ্জিত, দুঃখিত আমি আদুরির কাছে। বেঁচে গেছে তবু আদুরি, নিজেরই জীবনী শক্তির আধার হয়ে। বুড়ো আঙুল দেখাতে কি পারে না আদুরি এ সমাজকে? নদী, পুষ্পিতা, উষ্ণতা কি সুন্দর কাব্যময় নাম, কি দানবীয় হৃদয়হীনতা! আচ্ছা, বড় হয়ে আদুরি গৃহ করতে হবে তো। নারী দাস প্রভু, বাড়িতে তার থাকবে গৃহদাসী। নাম তার ফেলানিও হতে পারে। শরীরের ক্ষত জানি শুকাবে একদিন আদুরির, আর হৃদয়ের কালের সাক্ষী হয়ে আদুরি গৃহদাসীকে তার বুকে তো নেবে আদরে। আধুনিক জীবনযাপনে করবে যোগ হৃদয়ের।